দর্শক কি ভাবছেন যে এই লাল বাক্সের মধ্যে কেন কাগজ ফেললাম? প্রিয়জনের কাছে চিঠি পাঠালাম, তবে এই চিঠি কি আদৌ তার গন্তব্যে পৌঁছাবে সেটি কিন্তু আমার জানা নেই, কারণ কালের বিবর্তনে এই চিঠির বাক্সটি হারিয়ে গিয়েছে। বর্তমানে শুধুমাত্র ঐতিহ্য নিয়েই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রয়েছে এই লাল কালারের ডাক বাক্সটি। বর্তমান যুগ যেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার খুদে বার্তাটি পৌঁছে যেতে পারে প্রিয়জন বা পরিবারের কাছে, তবে এই চিঠি বাক্সটি একসময় ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। বর্তমানে এটি শুধুমাত্র সরকারি কাজে ব্যবহার হয়, সরকারি চিঠিপত্র আদান প্রদানেই ব্যবহার হয় এই চিঠির বাক্সটি। দর্শক, রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, শিক্ষার্থীদের কাছে জানতে চাই এই চিঠি বাক্স সম্পর্কে কতটুকু জানেন তারা। যদি বলতে হয় তাহলে বর্তমান যুগে তো আমাদের যে চিঠি প্রদানের ব্যাপারটা, ওটা তো একটা অ্যাস্থেটিক ব্যাপার, ওটা ভিন্টেজ ব্যাপার, ওটা আমাদের ঐতিহ্য। কিন্তু এখন তো আসলে চিঠি প্রদানের ব্যাপারটা বলতে গেলে অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ইমেল বা আমরা মেসেঞ্জারের মধ্যে কনভারসেশনটা চালিয়ে নেই। কিন্তু চিঠি প্রদানের ব্যাপারটা আসলে একটু ইমোশনাল টাইপের, কারণ ওখানের মধ্যে আমার কাছে মনে হয় একটু ইমোশন যুক্ত থাকে। কারণ কেউ আমার জন্য কষ্ট করে চিঠি লিখবে, হাতে লিখবে, টাইপ করলে তো ওটা লাইক অটো টাইপের মধ্যে উঠে আসে, কিন্তু হাতে লেখার ব্যাপারে তো আমার টাইপ করা হাতে লিখতে হবে। সো ওই ব্যাপারটা আমার কাছে মনে হয় একটু ভালোই। চিঠি লেখাটা আমি প্রেফার করবো পার্সোনালি, যদি বর্তমান যুগের ইমেল বা মেসেঞ্জিং চাইতে। আর এখন তো বর্তমানে ওটা আসলে তেমন ডাক বিভাগের কার্যক্রম একটু স্লথ হয়ে গেছে। ডাক বিভাগ শুধু কি এখন ওই যে সরকারি চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে কাজ হয়, আবার মাঝে মাঝে আমাদের রেজিস্ট্রার বিল্ডিংয়ে যে ডাক বিভাগ আছে, ডাক ঘর আছে, ওখান থেকে তো আমরা বিভিন্ন ধরনের পার্সেল পাঠাই বা অন্য কিছু পাঠানো হয়। বাট চিঠি প্রদানের আপিলটা আসলে অন্যরকম, ওটা কখনো মেসেজিং রিপ্লেস করতে পারবে বলে আমার মনে হয় না পার্সোনালি। আধুনিকতার জন্য আমরা ফেসবুক বলেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলোতে আমরা খুব সহজেই খুব অল্প সময়ের ভেতরে আমরা যে পার্সনকে পৌঁছাতে চাচ্ছি বা মেসেজ দিচ্ছি আমরা পাচ্ছি। তবে আমার কাছে একটা জিনিস সবচেয়ে ভালো মনে হয় যে ওটা আমাদের ঐতিহ্য ছিল, ওটা আমাদের সবসময় মনে রাখা উচিত। সবসময় আমাদের বোঝা উচিত যে ওখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছে, ওখান থেকে আমরা আসলে উঠে আসছি। সেখানে এক সময় মনে হয়েছে যে যেহেতু এত সময় লাগতেছে, তাহলে আমরা কীভাবে কম সময়ে এটা আমরা ক্যারি করতে পারবো মেসেজটা। সো আমার কাছে এটা ঐতিহ্য মনে হয়, এবং ঐতিহ্যকে আমাদের সবসময় ভালোর নজরে দেখতে হবে এবং শ্রদ্ধা হিসেবে দেখতে হবে। বাট এখনকার যে প্রথা বা যে আধুনিকতার যে ছায়াটা, সেটা অবশ্যই আমার জন্য খুবই হেল্পফুল অ্যান্ড খুবই হ্যান্ডি। এটা আসলে সময়ের প্রয়োজনে বা আধুনিকতার বা আধুনিক প্রযুক্তির যে ছোঁয়া, সেটার জন্যে হয়তো বা মানুষ ভুলে গেছে চিঠির যে ইয়েটা ছিল। তবে অবশ্যই আমার মনে হয় যে এটা স্মৃতি হিসেবে হলেও বা এটার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে আর কি। এটার একটা অনুভূতির জায়গা ছিল। আস্তে আস্তে দেখেন আপনি যে মানুষের অনুভূতির যে জায়গাটা, মানুষ অনেকটা যান্ত্রিক হয়ে যাচ্ছে, আর সেই জন্য হয়তো অনুভূতির যে জায়গাটা, সেটাও আস্তে আস্তে মানুষের অনেক দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্যই হয়তো বা মানুষ চিঠিপত্রের যে বিষয়টা, সেটাকে গুরুত্ব দিচ্ছে না। তবে এইটা আমার মনে হয় যে একেবারে হারিয়ে যাওয়া উচিত না, এটা থাকা উচিত।